এখন যে সত্যি ঘটনাটা শুরু করব সেটা পাঞ্জাবের একটা ঘটনা। পাঞ্জাবের রূপনগর নামের এরিয়াতে 25 সেপ্টেম্বর 2017-তে ঘটেছিল একটা অদ্ভুত ঘটনা। ঘটনাটা ঘটেছিল যে ফ্যামিলির সাথে, ফ্যামিলিটা ছিল রজনী আর অশোকের ফ্যামিলি। রজনী আর অশোক স্বামী স্ত্রী, তাদের দুই সন্তান, একজনের নাম শিবম, একজনের নাম মানব। শিবমের বয়স 9 বছর, মানবের বয়স 6 বছর। সকালবেলায় অন্যদিন যেমন তারা দুই ভাই স্কুলে যেত, সেদিনও স্কুলে গেছিল। দুপুর বেলায় আশেপাশের সব বাচ্চারা স্কুল থেকে ফিরে চলে এসেছিল, কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও দুই ভাই স্কুল থেকে ফিরে আসেনি। তারা দুজনে স্কুলে যেত আর আসতো পাড়ার অন্যান্য আরো অনেক ছেলে মেয়েদের সাথে। সেদিন যখন তারা আসেনি, তার মা রজনী অনেকক্ষণ দরজায় দাঁড়িয়ে তাদের অপেক্ষা করছিল। তারপরে সে নিজের হাজবেন্ডকে কল করেছিল। হাজবেন্ড আর সে দুজনে মিলে বাচ্চাদের যে স্কুল সেখানে গেছিল। সেখানেও দেখে সব লোকজন, টিচার্স সবাই চলে গেছে, সেখানেও তালা বন্ধ। এবার তারা পাড়াতে অন্যান্য যে বন্ধু বান্ধব যারা তার ক্লাসেই পড়তো তাদের বাড়িতে যায়। তাদেরকে যখন জিজ্ঞেস করে রজনী আর অশোক তাদের দুই ছেলের ব্যাপারে, তো সবাই বলেছিল আজকে সকালবেলায় কিন্তু শিবম আর মানব দুজনেই স্কুলেই যায়নি। স্কুলে না গিয়ে তাহলে বাচ্চারা কোথায় চলে গেল? এবার মা বাবা আর পাড়ার কিছু লোকজন আশেপাশে বেশ কিছু জায়গায় খোঁজে, তারপরে সোজা চলে গেছিল রূপর নামের থানায়, যেটা তাদের এরিয়াতেই পড়ে। সেখানে গিয়ে সমস্ত ব্যাপারটা জানিয়েছিল, বাচ্চাদের ফটোগুলো দিয়েছিল। এবারে পুলিশ দুটো বাচ্চাকে খুঁজতে শুরু করে। প্রথমটা বাচ্চার যে বাবা মানে অশোক, যে একজন বিল্ডিং কন্ট্রাক্টর, কন্ট্রাক্টে সে বিভিন্ন বিল্ডিং তৈরি ও মেরামতের কাজ করে। তার ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে পুলিশ জানতে পারে যে অশোক বাচ্চাদের সৎ বাবা, অন্য কোনো বাবার সন্তান ওই দুজন। রজনীর আগের হাজবেন্ডের দুটো বাচ্চা। বর্তমানে রজনী অশোকের সাথে বিয়ে করেছে আর নিজের আগের পক্ষের দুজন সন্তানকে নিয়ে অশোকের সাথে থাকে। আশেপাশের এরিয়ার লোকজনেদেরকে বা রজনীকে যখন জিজ্ঞাসা করা হয় যে অশোকের কেমন ব্যবহার বাচ্চা দুটোর সাথে, এক কথায় পাড়ার সমস্ত লোকজন বা রজনী এটাই বলেছিল যে অশোক বাচ্চাদেরকে একদম নিজের বাবা যেমন ভালোবাসে বা কর্তব্য করে ঠিক সেই রকম। বাচ্চাদের জন্মদিন খুব ঘটা করে তারা পালন করে। দুটো বাচ্চাকে বাবা সব সময় খুব ভালোবাসে। দেখলে মনেই হয় না যে অশোক বাচ্চাদের বাবা নয়। তাহলে অশোকের ওপর সন্দেহ করার কোনো প্রশ্নই ওঠে না, এমনটা রজনী পুলিশকে জানিয়েছিল। এবার শুরু হয় রজনীর জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদ বলতে রজনীকে আর অশোককে পুলিশ একটা ব্যাপার জানতে চাইছিল যে তাদের দুজনের কোনো শত্রু আছে কিনা, তাদের সাথে কে এরকম ঘটাতে পারে, বা বাচ্চা দুটো হারিয়ে যাওয়ার পরে কোনো র্যানসামের জন্য ফোন কল এসেছিল কিনা। তারা বলে যে র্যানসামের জন্য কোনো ফোন কল এই পর্যন্ত আসেনি। পুলিশ রজনীর যখন জিজ্ঞাসাবাদ করে বা রজনীর ব্যাপারে যখন আশেপাশের লোকজনেদের কাছে জিজ্ঞাসাবাদ হয়, তখন যেটা জানতে পারা যায় সেটা হচ্ছে রজনীর যখন বয়স মাত্র 16, বলবন্ত নামের এক ভদ্রলোকের সাথে রজনীর বিয়ে হয়েছিল। বিয়ের পরে রজনীর জিয়া নামের এক কন্যা সন্তান হয়। তবে শ্বশুর বাড়ির লোকজন রজনীকে একদম পছন্দ করতো না।
বলবন্তের ক্যান্সার হয়েছিল, বলবন্ত মারা যায়। সে রজনীর থেকে বয়সে অনেকটাই বড় ছিল। বলবন্তের বাড়ি থেকে রজনীকে বের করে দেওয়া হয়েছিল, আর রজনী আর বলবন্তের যে সন্তান জিয়া তাকে কেড়ে নেওয়া হয়েছিল। রজনী সেখান থেকে বেরিয়ে চলে এসেছিল। রজনীর সাথে রজনীর বাড়ির লোকজনেরা রমেশ নামের আরো একজনের বিয়ে দিয়েছিল। রমেশ প্রচন্ড নেশা করত। নেশা করে এসে নিজের স্ত্রী রজনীকে মারধর করত। এতটাই নেশা করত যে এক সময় তার লিভার খারাপ হয়ে গেছিল, তারপর সে মারা গেছিল। এবার আবারও রজনীর বাড়ির লোকজনেরা বলদেব নামের এক ভদ্রলোকের সাথে রজনীর বিয়ে দিয়েছিল। সেখানে রজনীর 2 সন্তান হয়, শিবম আর মানব। তবে 2 সন্তান হওয়ার পরেও সেই যে বলদেব, সে সব সময় রজনীকে সন্দেহ করত। কারণে অকারণে তার আগে যে 2বার বিয়ে হয়েছে সে ব্যাপারে খোঁটা দিত। কারণ বলদেবও খুব নেশা করত, আর রজনীর ভয় লাগতো যে তার আগের হাজবেন্ড রমেশের মতো যদি বলদেবের সাথেও অতিরিক্ত নেশার কারণে কোনো খারাপ ঘটনা ঘটে যায়, সেই জন্য সে সব সময় চেষ্টা করত বলদেবের নেশা করার অভ্যেস ছাড়ানো। সব সময় সে বলদেবকে বলতো যে নেশা করা যাবে না। এই ব্যাপারটাতে বলদেব ভীষণ রেগে গিয়ে বলতো যে 2টো হাজবেন্ডকে তুমি আগে খেয়ে ফেলেছো, কারণ তুমি অপয়া মহিলা, আর এখন তুমি আমাকে শেষ করে ফেলতে চাইছো, তাই সব সময় আমার পেছনে এইভাবে তুমি লেগে থাকছো। তাদের দুজনের মধ্যে মনোমালিন্যটা এমন পর্যায়ে গেছিল যে এক সময় রজনী নিজের ওই হাজবেন্ডকেও ছেড়ে তার কাছ থেকে ডিভোর্স নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে গেছিল। তবে এবারে রজনী বাপের বাড়ি ফিরে যায়নি। রজনী একাই নিজের 2 সন্তানকে নিয়ে একটা ছোট্ট ভাড়া ঘর ঠিক করে সেখানে থাকতে শুরু করে, আর লোকজনেদের বাড়িতে বাসন মাজা, রান্না করা ইত্যাদি কাজ শুরু করে দেয়। তখন প্রতিবেশী একজন মনোজ নামের ছেলের সাথে রজনীর আবারও আলাপ হয়। রজনী সেই মনোজের সাথে লিভ ইন রিলেশনে থাকতে শুরু করে। রজনী কিন্তু কোথাও না কোথাও ভেবেছিল যে এই মনোজ তার সাথে বিয়ে করবে, আর সমস্ত দায়িত্বগুলোকে ভাগ করে নেবে। সে বারবার মনোজকে বলতে থাকে যে চলো এবার আমরা বিয়ে করি, কিন্তু মনোজ কিছুতেই রাজি হয়নি রজনীর সাথে বিয়ে করতে। একদিন রজনী নিজের বাচ্চাদের জন্য কিছু খাবার কিনতে একটা দোকানে গেছে। দোকানে যাওয়ার পর বিলটা দেওয়ার সময় রজনী দেখে যে রজনীর কাছে 50 টাকা কম পড়ছে। তখন সে দোকানদারকে রিকোয়েস্ট করে যে আমার কাছে এই মুহূর্তে 50 টাকা নেই, আমি কিছুক্ষণ পরে এসে দিয়ে যাব। দোকানদার কিছু বলার আগে তার পাশে দাঁড়িয়ে থাকা অশোক, যে রজনীর বর্তমান হাজবেন্ড বা রজনীর পঞ্চম সঙ্গী, সে বলেছিল যে 50 টাকা আমি দিয়ে দিচ্ছি। এই সময় 50 টাকা সে দিয়ে দিয়েছিল। তবে তখনই রজনী তার ফোন নাম্বারটা চেয়ে নিয়েছিল, তাকে বলেছিল যে আমি কল করে আপনাকে দেখা করে আপনার টাকাটা আপনাকে দিয়ে দেবো। রজনী সেটাই করেছিল। তবে সেই থেকেই শুরু হয় তাদের দুজনের বন্ধুত্বের, বা তারপরের দিকে শুরু হয়ে যায় তাদের প্রেম। রজনী নিজের ব্যাপারে সমস্ত ঘটনা জানিয়েছিল অশোককে। অশোকও নিজের ব্যাপারে সমস্ত ঘটনা জানিয়েছিল রজনীকে। অশোক নিজের ব্যাপারে বলেছিল যে সে হরিয়ানার একজন বাসিন্দা। একদম ছোটবেলায়, যখন তার বয়স ছিল 13 বছর, তখন বাবা মায়ের সাথে তার ঝগড়া হয়েছিল, সে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিল।
পেরিয়ে সে চলে গেছিল পাঞ্জাবে। পাঞ্জাবে সে ছোট থেকে বড় হয়েছিল। প্রথমে পাঞ্জাবের রেলওয়ে স্টেশনে সে 4 দিন কাটিয়েছিল। তারপরে তার মনে হয় যে এইভাবে চলবে না, তাকে কোনো না কোনো কাজ করতে হবে। সে এদিক ওদিক কোনো দোকানে, কোনো হোটেলে কাজ করছিল। তবে হঠাৎ একদিন এক বিশাল ধনী কন্ট্রাক্টরের বাড়িতে তার কাজের সুযোগ আসে। সে তার বাড়ির একজন হেল্পার হিসাবে কাজ করত। কাজ করতে করতে সে মাঝে মধ্যে নিজের মালিকের সাথে তার কনস্ট্রাকশন সাইট গুলোতেও যেত। যেতে যেতে তার এই যে বিল্ডিং কন্ট্রাক্টের ব্যাপারটা কিছুটা সে বুঝতে পেরেছিল, শিখেছিল। তারও ইচ্ছা হয় যে তার মালিক যে কাজ করে সে করবে। সেই মালিকের বাড়িতে সে প্রায় 7 বছর কাজ করেছিল। মালিক তাকে খুব ভালোবাসতো আর নিজের সমস্ত কাজের দেখাশোনার দায়িত্ব তাকেই দিয়ে রেখেছিল। ধীরে ধীরে অশোক নিজের ছোটখাটো কনস্ট্রাকশনের কাজের কন্ট্রাক্ট নিতে শুরু করে। এইভাবে তার জীবনটা চলছিল। হঠাৎ করে একদিন একটা দোকানে দেখা হয়ে গেছিল রজনীর সাথে অশোকের। রজনীর অশোককে ভালো লেগেছিল, অশোকের ব্যবহার ভালো লেগেছিল। অশোকেরও রজনীকে পছন্দ হয়েছিল। বিশেষ করে রজনী নিজের ব্যাপারে কোনো কথা না লুকিয়ে পুরোপুরি যে অশোককে বলে দিয়েছিল, এই ব্যাপারটা অশোকের খুব পছন্দ হয়েছিল। তারপর তারা দুজনে বিয়ে করেছিল, একসাথে থাকতে শুরু করেছিল। একসাথে থাকছিল, কিন্তু অশোকের খুব ইচ্ছা ছিল যে দুটো সন্তান রজনীর আগের কোনো হাজবেন্ডের, তো তার আর রজনীরও একটা সন্তান হওয়া উচিত। রজনী ব্যাপারটাতে রাজি হচ্ছিল না। রজনী বলছিল যে তার দুটো সন্তান যথেষ্ট, তার আর সন্তান দরকার নেই। দীপক কিন্তু 2 সন্তানকে খুব ভালোবাসতো। একদম নিজের বাবা হলে হয়তো যেমন ভালোবাসতো, ঠিক তেমন ভাবে স্নেহ করত। তবে সে সব সময় রজনীকে একটাই রিকোয়েস্ট করছিল যে আমার নিজের একটা সন্তান দরকার। রজনীর কোথাও না কোথাও মনে হচ্ছিল যে অশোকের যদি নিজের সন্তান হয় তাহলে হয়তো তার 2জন সন্তানকে সে কম ভালোবাসবে, বা অশোকের যে ইনকাম সেটা 3 জনের মধ্যে যখন ভাগ হয়ে যাবে তখন তার দুটো বাচ্চা হয়তো ততটা সুযোগ সুবিধা ভালোবাসা পাবে না যতটা এই মুহূর্তে অশোক তাদেরকে দিচ্ছে। সে যে কোনো ভাবে চাইছিল যে সে যাতে আর বাচ্চা না হয় সেই রকম একটা অপারেশন করবে। এই ব্যাপারটা যখন নিজের হাজবেন্ড অশোককে সে জানিয়েছিল, সে বিরক্ত হয়েছিল। অশোক মনে মনে তারপর থেকেই ভাবতে শুরু করেছিল যে তার স্ত্রী রজনী যে তাকে খুব ভালোবাসে বলে সে তার সাথে বিয়ে করেছে এমনটা নয়। রজনী নিজের একটা অবলম্বন খুঁজছিল, একটা সাহারা খুঁজছিল, যাতে সে আর তার বাচ্চারা আরামে জীবনযাপন করতে পারে এমন একটা মানুষকে খুঁজছিল, সাথে তারা 3জন নিশ্চিন্তে থাকতে পারে। এবার অশোকের মনে হতে শুরু হয় যে রজনী তার সাথে অন্যায় করেছে। রজনী যখন তার সন্তানের জন্মই দিতে চায় না, তাহলে রজনীর বিয়ে করার কোনো দরকার ছিল না। এই সমস্ত ব্যাপারগুলো তার মাথায় চলছিল। সে একটা প্ল্যানিং করেছিল, যেটা পুলিশ জিজ্ঞাসাবাদের পরে জানতে পারে। অশোক যেহেতু বাচ্চাদের নিজের বাবা ছিল না, সেই জন্য পুলিশের সন্দেহটা অশোকের ওপরেই ছিল। অশোকের যেখানে কাজ চলছিল সেখানে গিয়ে যে ডেটে বাচ্চা দুটো হারিয়ে গেছিল বা স্কুল থেকে ফিরে আসেনি, সেদিন অশোক কিন্তু পুলিশকে বলেছিল 8:30টার সময় সে নিজের কনস্ট্রাকশন সাইটে চলে গেছিল। তবে তার ওখানে যারা কাজ করছিল তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, তারা পুলিশ টিমকে জানিয়েছিল যে প্রত্যেক দিন তাদের মালিক
সকালবেলায় 8:30টার সময় চলে আসেন, কিন্তু ঘটনার দিন তাদের মালিক 11:30টার সময় তাদের কাছে এসেছিলেন। এই ব্যাপারটাতে পুলিশের সন্দেহ বেড়েছিল, কারণ অশোক মিথ্যা কথা বলছে কেন। অশোকের যখন একটু কড়াভাবে জিজ্ঞাসাবাদ হয়, অশোক বাধ্য হয়ে পুলিশ টিমকে বলেছিল যে স্থানীয় একটা নদীতে সে বাচ্চাদেরকে ফেলে দিয়েছে। পুলিশ টিম সেখানে যায়, ঝোপঝাড়ে বাচ্চাদের ব্যাগ দুটো পাওয়া গেছিল। অশোক পুলিশ টিমকে বলেছিল যে তার মনে হয়েছিল রজনীর ওই দুজন সন্তান হচ্ছে তার সব থেকে বড় শত্রু। এই শত্রুদেরকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে, তবেই সে নিজের স্ত্রী রজনী আর নিজের সন্তানদের নিয়ে ভালোভাবে থাকতে পারবে। তাই জন্য সে ঘটনার দিন বাচ্চা দুটোকে বলেছিল যে চলো আমি তোমাদেরকে খুব সুন্দর রঙিন মাছ দেখাবো। এই কথা বলে সে বাচ্চাদেরকে নিয়ে গেছিল সেই নদীর ধারে। সেখানে বাচ্চাদেরকে রঙিন মাছ দেখাবার নাম করে একদম ধারে দাঁড় করিয়ে তাদেরকে ঠেলে সেই নদীর জলে ফেলে দিয়েছিল। সেখানে দাঁড়িয়ে দেখেছিল বাচ্চা দুটো ডুবে যাচ্ছে। তারপরে সে নিজের কাজের জায়গায় চলে গেছিল। তারপর শুরু করেছিল রজনীর সাথে মিলে বাচ্চাদেরকে খোঁজার একটা অভিনয়। পরবর্তীতে পুলিশ যখন সব জানতে পেরেছিল, অ্যারেস্ট করেছিল অশোককে। বর্তমানে আবারও রজনী একা, একদম একা জীবনযাপন করছে। তার বাচ্চা দুটোকেও সে হারিয়ে ফেলেছে। আর অশোক, সে এখনো বিচারাধীন হয়ে জেলেই রয়েছে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।